happy. Happy. Assalamu alaikum wa rahmatullah. ছবি তোলার জন্য আমরা ফরেনার হিসেবে হাউ ইউ ফিল মাই ফ্রেন্ড? খানাতে প্রথম ঈদ, ফ্যামিলিকে ডেফিনেটলি মিস করতে। আসসালামু আলাইকুম। পরিবার ছাড়া জীবনের প্রথম ঈদ করতেছি পশ্চিম আফ্রিকার দেশ ঘানাতে। বাসা থেকে বেরোইলাম ঘানার ন্যাশনাল মস্কের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই মসজিদটা হচ্ছে আপনার আয়া সুফিয়ার আদলে করা। তো আমাদের গাড়ি চলে এসেছে। ঈদ মুবারক। ইয়েস ইয়েস মি। বাসা থেকে মসজিদের দূরত্ব প্রায় বেশ, নামাজ হচ্ছে 9টা বাজে এখানে। আমার সাথে আছে বাচ্চু ভাই। বাচ্চু ভাই, একদম ফ্যামিলিকে ছাড়া দেশের বাইরে ঈদ করতেছি, একটু খারাপ লাগতেছে, কিন্তু সেটা মানিয়ে নিতে হবে, কিছু করার নাই, সব আল্লাহর ইচ্ছা। তাছাড়া হচ্ছে আমি জুব্বা পরে যাইতাম, কিন্তু বাচ্চু ভাইয়ের জুব্বা কিনে দিতে পারি নাই। এই জন্য আমি নিজে হচ্ছে ভাইয়ের মতো পলো শার্ট পরছি। তো এটা বলা যায় যে পাঞ্জাবি ছাড়া এটা আমার জীবনের প্রথম ঈদ। প্রবাস জীবনে আসলে ঈদ বলে তো তেমন কিছু নাই, পরিবার ছাড়া আসলে ঈদের ওই আনন্দটাই থাকে না আর কি। আমাদেরও সেম অবস্থা। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া ঘানার রাজধানীটা দেখতে কীরকম। তো আজকে কিন্তু আমি ঘানার রাজধানী আকরাতেই যাচ্ছি। তো সেক্ষেত্রে চারপাশের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটা উন্নয়নশীল দেশ যেরকম হবার কথা, ঘানাও ঠিক সেরকম। রাস্তাঘাট যদি বলি 100% পরিষ্কার, মানুষজন ভদ্র। সো আমরা রাজধানীর দিকে যাচ্ছি। আপনারা আশা করি ঘানার রাজধানী আপনাদের খুবই ভালো লাগছে। আশেপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো দেখে সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম। এখনই হচ্ছে মসজিদ কমপ্লেক্সের ভিতরে এন্ট্রি করব। এটা হচ্ছে মূল গেট। গেটে এন্ট্রি করতেছি। এখানে এক ধরনের মানুষজন আসছে এক ধরনের ক্লিপ নিয়ে। এই যে সেই আয়া সুফিয়ার আদলের সেই মসজিদ। বাংলাদেশি ভাইয়ের দেখা পেয়ে গেলাম ঘুরতে ঘুরতে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে প্রায় সময় যাওয়ার সময় হচ্ছে এই মসজিদটা দেখি। আমার খুব ইচ্ছা যে মসজিদটার ভিতরে ঢুকবো। তো আজকে ফাইনালি হচ্ছে ভিতরে ঢুকতেছি। এখন আমি হচ্ছে মসজিদের ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মসজিদের ভিতরটা আসলে কিরকম। এদিক দিয়ে মনে হয় ভিতরে ঢুকে। প্রায় 20,000 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন গানার জাতীয় মসজিদটির কারুকাজ দেখলে যে কারোরই মন ভরে যাবে। এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় 2021 সালে। মসজিদটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $10 মিলিয়ন অধিক বেশি অর্থ। মসজিদটি
তুর্কি এবং ঘানার যৌথ অর্থায়নে সম্পন্ন হয়েছে। তো এখানকার উপরের অংশটাতে হচ্ছে মহিলারা নামাজ আদায় করে, এটি একই সাথে একটি মাদ্রাসাও বটে। এখানে গানার সব ধরনের জাতীয় ইসলামিক বিষয়গুলা এখান থেকে পরিচালনা করা হয় এবং চিফ ইমাম এখানেই বসবাস করে। এক কথায় বলা যায় যে গানার জাতীয় মসজিদটি সমগ্র ওয়েস্ট আফ্রিকার অন্যতম বৃহত্তর একটি মসজিদ। এসে হচ্ছে একজন ইজিপশিয়ানের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। How are you? Eid Mubarak. Fine. Eid Mubarak. How long you have been there in Ghana? 6 months. 6 months. I feel happy. Happy. Yes, I feel happy in the Eid and in mosques. মেয়েটাকে খুব বেশি মিস করতেছি, আমার স্ত্রী, আমার আম্মা, আব্বা, সবাইকে। How is Ghana? আলহামদুলিল্লাহ, মসজিদ এখন কানায় কানায় মানুষে পরিপূর্ণ, দেখে খুবই ভালো লাগছে। কিন্তু সময় এখন 9টা, যদিও নামাজ শুরু হবার কথা ছিল, মিনিস্ট্রির লোকজন আসার কারণে নামাজ একটু ডিলে হচ্ছে। আর এই যে উপরের অংশটাতে কিন্তু মহিলারা নামাজ আদায় করে। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ছবি তোলার জন্য আমরা ফরেনার হিসেবে। How you feel, my friend? Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. How long? Thank you. You from Ghana? Yes, I'm from Hijra. Hijra. Hijra? Yes, Ghana. বাইরে বের হয়ে দেখি এত মানুষ, পাড়া দেবার মতো জায়গা নাই। সামনের অংশটা দেখেন, আমরা যখন আসছিলাম তখন কিন্তু একদমই মানুষ ছিল না। আর ইমাম মূলত ছিল বাহিরে, সে বাইরে সালাত আদায় করেছে। তো ভিতরের চাইতে বাইরে মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল, যা আমি ভিতরে থেকে টের পাইনি। যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি, আমাদেরকে বের হতে হবে। আর আমাদের সাথে দেখা হয়ে গেল বাংলাদেশি সজল ভাইয়ের। তো সজল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব ঘানাতে তার কেমন লাগছে এবং পরিবার ছাড়া ঈদ কেমন উদযাপন করছে। ঘানাতে প্রথম ঈদ ফ্যামিলিকে ডেফিনেটলি মিস করতেছি, যেহেতু বাইরে আছি। সবার জন্য ঈদ মোবারক। দেশের মানুষের প্রতি আপনার কি বার্তা থাকলো? সবাই ভালো ঈদ করুক। এত ভিড়ের ভিতরে খুব গরম অনুভূত হচ্ছিল আর খুবই ভালো লাগছিল এটা দেখে যে সবাই সবার পরিবারকে সাথে নিয়ে এসেছে। আসলে পরিবারের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে একসাথে ঈদ করার আনন্দটাই আসলে আলাদা। যাদের এই সুযোগটা আছে, আলহামদুলিল্লাহ।